মালদা জেলা পরিষদের উদ্যোগে মানিকচক গঙ্গা নদীর সংলগ্ন মানিকচক ঘাট এলাকায় শ্মশান চুল্লি নির্মাণ কাজের শিলান্যাস করা হলো বুধবার। মালদা জেলা পরিষদের বরাদ্দকৃত প্রায় 51 লক্ষ টাকা ব্যয়ে এই চুল্লিটি নির্মাণ করা হবে। ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে শ্মশান চুল্লির শিলান্যাস করা হলো এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, সমাজসেবী মাহফুজুর রহমান, মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রানী মণ্ডল, উত্তরা ঝা, নূর কালাম, পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ মণ্ডল, সমাজসেবী মুকলেশ্বর রহমান, শহীদুল হক, নিখিল মণ্ডল সহ অন্যান্যরা। মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল জানিয়েছেন, এলাকার মানুষদের দাবি মতো এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে একটি বায়োগ্যাস চুল্লি আছে, কিন্তু বর্তমানে তা বিকল অবস্থায় রয়েছে। নদীর জল বৃদ্ধি পেলে এবং বন্যার সময় সাধারণ মানুষের ব্যাপক সমস্যায় পড়তে হয়। উপযুক্ত পরিকাঠামো যুক্ত কাঠের দুটি চুল্লি তৈরি করা হবে। সাধারণ মানুষের বসার ব্যবস্থা থেকে শুরু করে শৌচালয় তৈরি করা হবে। এই শ্মশান চুল্লি নির্মাণের ফলে উপকৃত হবেন প্রচুর মানুষ। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। এখানে একটা বায়োগ্যাস চুল্লি আছে, যেটা এমপিল্যাড থেকে করা হয়েছে। তো সেখানে কিন্তু কোনো পরিকাঠামো নাই, পরিকাঠামোবিহীন এই গ্যাস চুল্লিটা কিন্তু করা হয়েছে। যা যা প্রয়োজনীয়, এখানে গ্যাস চুল্লিতে যা যা প্রয়োজনীয় সেগুলো কিন্তু কিছুই না। শুধু একটা গ্যাস চুল্লি তৈরি করে দিলে হবে না, সেখানে কিন্তু পরিকাঠামোর দরকার। সেখানে যা যা জিনিসের দরকার সমস্ত কিছু কিন্তু প্রয়োজন, সেটা কিন্তু সেই জিনিসটা নাই। তার জন্য এই চুল্লিটা বন্ধ আছে এবং এখানকার মানুষের প্রচণ্ড ডিমান্ড যে এটা কেন এইভাবে পড়ে আছে। আমাদের কাছেও অনেকবার মানুষ এসেছিল, কিন্তু জনসাধারণ বারবার অনুরোধ করেছে আমাদেরকে। আমরা কিন্তু প্রশাসনকে জানিয়েছি যাতে এই বায়োগ্যাস চুল্লিটা যাতে চালু করা হয়, কেন যে এটা সবার জন্য, এটা শুধু একজনের জন্য না, বা পার্টিকুলার একটা পার্টি বা একটা পার্টিকুলার একটা দলের জন্য না। এটা হচ্ছে কংগ্রেস, সিপিএম, বিজেপি, হিন্দু কমিউনিটির জন্য এটা কিন্তু করা হয়েছিল। কিন্তু এমনভাবে করা হয়েছিল শুধু তৈরি করে ছেড়ে দিলে হবে না, সেখানে কিন্তু সব রকম ব্যবস্থার প্রয়োজন, ব্যবস্থাটা নাই। এখন কি করলেন আপনারা? আমরা তার জন্য এখানকার পাবলিক আমাদের কাছে প্রচণ্ড ডিমান্ড করেছে, তার জন্য জেলা পরিষদ থেকে আমরা একটা ভালো 51,35,704 টাকা দিয়ে এখানে আবার একটা আমরা চুল্লির ব্যবস্থা করছি এবং আজকে সেটা শিলান্যাস করা হবে। কীভাবে পরিষেবা পাবে মানুষ এই চুল্লি থেকে? এখানে মানুষ খুব একসঙ্গে যাতে দুটো বডির করা যায় সেরকম ব্যবস্থা উন্নত ধরনের এটা হবে। এটা বাইরের এই ধরনের চুল্লি আছে, সেগুলোকে করে এটা খুব উন্নত ধরনের চুল্লি এখানে ব্যবস্থা আছে। এবং এখানকার মানুষ যাতে এসে হয়তো ঝড় বৃষ্টি থাকে, সেই ঝড় বৃষ্টি থেকে এখানে কোনো ব্যবস্থা নাই, তার জন্য এখানে মানুষ এসে বডি নিয়ে যাতে না ভিজে, বডির যাতে কোনো অসুবিধা না হয়, তার ঠিকঠাকভাবে তাকে এখান থেকে যেইভাবে হিন্দু কমিউনিটি যেগুলো বিধি থাকে সেগুলো তারা যাতে ভালোভাবে করতে পারে। এবং এখানে বসার ব্যবস্থা হবে, এখানে টয়লেটের ব্যবস্থা হবে, সব কিছুই হবে। সুন্দর পরিকাঠামোটা খুব সুন্দর করে করা হবে, যাতে কোনো মানুষের পাবলিকের অসুবিধা না হয়। কাঠ দিয়ে হবে। আর যেটা বায়োগ্যাস আছে ওটার জন্য কি পদক্ষেপ নেবেন? এটার জন্য বায়োগ্যাসটা তো পড়েই আছে, এটার জন্য আমরা আবারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যাতে এটাও হয়ে গেলে ভালো হবে। এক সময় তো 3-4টে বডি এসে যায়, তখন তো প্রবলেম হয়। তার জন্য আমরা আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা আবারও জানাবো। কংগ্রেসের তরফে একটা অভিযোগ তোলা হচ্ছে, কংগ্রেসের সাংসদ বিধায়কের অর্থ তহবিল থেকে যেহেতু করা, সেক্ষেত্রে তৃণমূলের সরকার প্রশাসন এভাবে অবহেলায় ফেলে রেখেছে। কি বলবেন বিষয়টা? না, কংগ্রেস তৈরি করেছে, সিপিএম তৈরি করেছে, তৃণমূল তৈরি করেছে, এটা কোনো ব্যাপার না। এটা আমরা এর আগেও বললাম যে এই বায়োগ্যাস চুল্লিটা যে তৈরি করেছে সেটা তো শুধু ঘরটা তৈরি করে ছেড়ে দিলে হবে না। বায়োগ্যাস চুল্লিতে ওখানে লোকেরও কিন্তু প্রয়োজন আছে, পরিকাঠামোর বিভিন্ন রকম পরিকাঠামোর দরকার আছে এখানে, সেইগুলোর কিন্তু অভাব আছে। সেগুলো যতক্ষণ না এখানে ডেপুট করা হবে ততক্ষণ না বায়োগ্যাস চুল্লি যদি ঠিকও করে দেয় তাও সেইভাবে পড়ে থাকবে। সেইভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন এবং যারা যে তুলছেন
কি আমাদের করা আছে তার জন্য এটা হচ্ছে না, এটা না, আমরা ওনারাও আমাদের সঙ্গে ডিসকাস করছেন, আমরাও কিন্তু ওনাদের সঙ্গে ডিসকাস করেছি যে যাতে এটা চালু করা হয়, কিন্তু ওনারাও কিন্তু ব্যর্থ হয়েছে। আমরা তো জানিয়েছি, ওনারা কিন্তু ব্যর্থ হয়েছেন, না হলে এতদিন বায়োগ্যাস চুল্লিটা পড়ে থাকতো না, ঠিক হয়ে যাবে। আমরা মানিকচক ঘাটে এসেছি, এখানে একটা বার্নিং চুল্লি উদ্বোধনে আমরা এসেছি। এটা আপনার যে জেলা পরিষদ থেকে এই কাজটা হচ্ছে, 5th SFC ফান্ড থেকে এই কাজটা হচ্ছে। 51,35,704 টাকা দিয়ে একটা বার্নিং চুল্লি মানিকচক ঘাটে আজকে শিলান্যাস হলো। এটা তৈরি হয়ে গেলে, এটা দীর্ঘদিনের দাবি ছিল এখানকার মানুষের, এটা তৈরি হয়ে গেলে এই আমাদের যে হিন্দু সমাজের যে লাস্ট রাইট আছে এইখানে, যেহেতু আমাদের গঙ্গা আছে এইখানে, এটা চালু হয়ে গেলে এটা মানে খুব ভালো ইউজ হবে। আর এটা দীর্ঘদিনের ডিমান্ড ছিল মানুষের, ওইটা আমাদের জেলা পরিষদ থেকে আজকে এখানে এটা শিলান্যাস। এইখানে একটা মানে ওই কাঠ দিয়ে চুল্লি তৈরি হয়েছে, দুটো চুল্লি থাকবে, মানে দুটো সেপারেট রুম থাকবে, দুটো সেপারেট রুম থাকবে, ওইখানে কাঠ দিয়ে পুরানো হবে। আর আপনার যে চারটা কিনা মানে যে হিন্দু কমিউনিটির যে লাস্ট রাইট হয়, পুরানোর আগে যেগুলো কাজ ক্রিয়া যেটা করতে হয় সেটার জন্য 4টা বেড থাকবে। তারপরে এখানে বসার জন্য বেঞ্চগুলো থাকবে। এখানে একটা টয়লেটও থাকবে, মানে মেল ফিমেল দুটো আলাদা টয়লেটও থাকবে। ভালো করে সুন্দরভাবে এখানে করা হচ্ছে। মানে ওইটা আমাদের এমপি সাহেবের ফান্ড থেকে ওটা তৈরি করা হয়েছিল। তো ওইটা কিছুদিন চলার পরেই খারাপ হয়ে গেছে, খারাপ হওয়ার পরে আর ওইটাকে ঠিক করানো হয়নি। আর ওইটার কিনা মেনটেনেন্স আর এই লোকজনের অভাবে ওইটা মানে ওই শুরুতে কিছু লোকের মানে হয়েছে, ক্রিয়া হয়েছে ওইখানে, তারপরে আর সেরকম ওইটা মানে ম্যাল ফাংশনাল হয়েছে না। দেখেন, যখনই একটা অ্যাসেট তৈরি হয় কিনা ওটা দেশের, সে কংগ্রেস করলো কি টিএমসি করলো সেটা পরের ব্যাপার। একটা যে কোনো কাজ, একটা রাস্তা যে তৈরি হয়, টিএমসি করলো না কংগ্রেস করলো সেটা পরের, ওটা তো সবাই ইউজ করে। আর ইউজ করার পরে ওইটা খারাপ যখন হয় তো ওইটা রিপেয়ারও করা হয়। তো এইটা এখন ম্যান ফাংশনিং হয়ে গেছে, ওইখানে আর হয় না। মানে শ্মশান ঘাট আছে ওইখানে, মানে আমাদের হিন্দু কমিউনিটির ভাই বোনদেরকে পাশে যে শ্মশান ঘাট আছে ওইখানে পুরানো হয়। এই চুল্লিটা চালু হয়ে গেলে এখানে যেভাবে ওইখানে পুরাবে ওই রকমই এইখানে পুরাবে। আর বিশেষ করে এটা যখন মানে আমাদের এখানে কিনা বন্যা সবসময় প্রতি বছরই হয়, বন্যার সময় যেন কোনো রকম কোনো অসুবিধা না হয় মানুষের, সেটার জন্য মেনে